প্লিজ প্লিজ আপনি বলুন মিতুল কোথায়? আমি সত্যি জানি না, বিশ্বাস করুন। বলছি দাদাবাবু, অনেক জিনিস তো পাড়া ঘুরে আমাকে বিক্রি করতে হবে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি, হ্যাঁ এলাম। ভেবেছিলাম এর কাছে মিতুলের খোঁজটা পাবো, না সেটাও পেলাম না। হ্যাঁ মিতুল, বলছি দাদাবাবু না তোমাকে খুঁজছেন গো, খুবই চিন্তায় আছেন উনি। তুমি আর রাগ করে থেকো না, এবার বাড়ি ফিরে যাও। আর তাছাড়া তোমার মেয়েরও তো খুব মন খারাপ, বলো। আর অবুঝ হইও না মিতুল। দাদাবাবু আসলে গাড়িতে উঠুন। দাদাবাবু দয়া করে আমার কথাটা একবার শুনুন না। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠুন, চলুন। আপনার বাড়ির রাস্তা চিনিয়ে দেবেন, চলুন। কিভাবে বদলায় বল গুগলি? একদিন আমরা একসঙ্গে বসে মাটির পুতুল বানাতাম, আর আজ সেই তোর মিতুল মাকেই তোকে লুকিয়ে দেখতে হচ্ছে। না না, আমি এসব ভাববো না। তুই ভালো থাক গুগলি, শুধু তুই ভালো থাক, তাতেই আমি ভালো থাকবো। মেয়েকে আমার কাছে রেখে দিয়ে মিতুল আপনার কাছে কি বসে আছে তো? এবার আমিও দেখি আমার সাথে বাড়ি না ফিরে উনি কোথায় যান। দাদাবাবু তো খুব রেগে আছেন। ঠাকুর তুমি দেখো মিতুলের সঙ্গে যেন আর কোনো ঝামেলা না বাঁধে ওনার। মিতুল, আপনারা কথা বলুন, আমি ভেতর থেকে আসছি। কি ভেবেছিলেন কাউকে কিছু না বলে আপনি এখানে লুকিয়ে থাকবেন, আমি টের পাবো না? মিতুল, আপনার কোনো হুঁশ আছে? বাড়ির সবাই আপনাকে নিয়ে কতটা চিন্তা করছে। আপনি যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলেন, আপনি একবারও ভাবলেন না বাড়ির সবাই কি ভাববে? আচ্ছা বাদ দিন, আপনি না হয় কারোর কথা ভাবেননি, কে কি ভাবলো তাতে আপনার কিছু এসে যায় না, কিন্তু গুগলি, আপনি গুগলির কথা একবারও ভাবলেন না? গুগলির মা হয়ে ওরকম একটা ছোট্ট মেয়েকে বাড়িতে একা ফেলে দিয়ে চলে এলেন। বাহ মিতুল, আপনি কেন বলুন তো, কেন বারবার প্রমাণ করেন এই যে আমি কথাটা আপনাকে বারবার বলি মেয়েরা ইরেসপন্সিবল, এটা কেন প্রমাণ করেন? এই কথাগুলো বলার জন্য এত দূর ছুটে এসেছেন? না, আমি এটার জন্য ছুটে আসিনি। আমি এসেছি শুধুমাত্র গুগলির জন্য।
মেয়েটা কষ্টে আছে, সারাক্ষণ মিতুল মা করে কান্নাকাটি করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না। আমি কিছুতে ওকে সামলাতে পারছি না, কিন্তু আপনি তো বেশ আছেন। আর ওর বেচারি কি দোষ, ও তো আর বুঝতে পারছে না। মিতুল মা ওর দায়িত্ব ঘাট থেকে নামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ভুল করছেন। আমার মেয়ের দায়িত্ব ঘাট থেকে নামাতে চাইনি, আমি নামাইও নি। আমি তো ভেবেছিলাম আমি আরো যোগ্য হাতে গুগলিকে তুলে দিয়ে এসেছি। এই যে আপনার উপহার, গুগলি আপনার ইন্দ্রবাবু। আমি এটা জেনেই ওই বাড়ি ছেড়েছি যে যদি আমি নাও থাকি তাও এমন একজন এখানে আছে যে আমার থেকেও গুগলিকে আরো ভালো রাখতে পারবে, আগলে রাখতে পারবে। সেটা আপনি। না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। একটা সন্তানের কাছে তার মাই সবকিছু। মা যদি সন্তানের কাছে না থাকে তাহলে সন্তানের যে কতটা কষ্ট হয়, সে যে কতটা ট্রমাটাইজ থাকে, সেটা আপনি ফিল করতে পারছেন না। আর পারছেন না বলেই আজ আপনি এই ডিসিশনটা নিয়েছেন। দেখুন, অনেক হয়েছে, এবার বাড়ি চলুন। আমি ফিরবো না। ফিরবেন না মানে? আপনাকে আমি এত কথা বললাম, তাও আপনি জেদ ধরে বসে থাকবেন? আমি বাড়ি ফিরবো না। আপনাকে বাড়িতে ফিরতেই হবে। চলুন। কেন আপনি আমায় ফিরিয়ে নিয়ে যেতে চান? গুগলির জন্য। আমি গুগলিকে প্রমিস করেছি তার মিতুল মাকে আমি ফিরিয়ে আনব, আর আমাকে সেই প্রমিস রাখতে হবে। দেখুন, আপনি আর কথা বাড়াবেন না, আপনি আমার সঙ্গে বাড়ি যাবেন, ব্যাস। কোন অধিকারে আপনি আমার উপর জোর খাটাচ্ছেন? আমি আপনাকে আগেই বলেছিলাম, মিতুল যাকে ভালোবাসে তার জুতো মাথায় নিয়ে ঘোরে, কিন্তু মিতুল কারো হুকুমে চলে না। তার মানে আপনি আমার সঙ্গে যাবেন না, তাই তো? আচ্ছা বেশ, তাহলে আপনি থাকুন আপনার ইগো নিয়ে। আজ আমি গুগলিকে করা প্রমিস রাখতে পারলাম না ঠিকই, কিন্তু ইন্দ্রজিৎ লাহিড়ী নিজের সাথে নিজে প্রমিস করলো আজকে সে মিতুল পালের মুখ আর কোনো দিন দেখবে না। হে মিতুল, তুমি গেলে না? লোকটা এত মরিয়া হয়ে তোমাকে ডাকতে এলো, তুমি গেলে না কেন? আমাকে ফিরিয়ে নিয়ে যেতে ইন্দ্রবাবু আসেননি, এসেছিলেন গুগলিকে দেওয়া কথা রাখতে। মা, গুগলিকে নিয়ে চলে এসেছে। আরে গুগলি, কি এগুলো? কি কিনে এনেছিস তোরা? এগুলো ঘর সাজানোর জিনিস। আজকে বুড়ো ছেলে মিতুল মাকে নিয়ে আসছে, তাই আমি ঘর সাজাবো। বাবা, এসো এসো এসো, আমাকে এসো গুগলি, মা এদিকে এসো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো, এইসব জিনিস কিনে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। এসে গেছি। হ্যাঁ, একেবারে এসে গেছি। কাজ কর্ম সেরে যেখানে উৎসবের গন্ধ, সেখানে এই পুলক চক্রবর্তী হাজির। কিরে, কি ব্যাপার রে আজ নেতা দুরস্ত হয়ে বেরোচ্ছিস কোথায়? আরে ইন্দ্র তো মিতুলকে পেয়ে গেছে, ফোন করে জানায়নি? ইন্দ্র আমায় ফোনে জানিয়েছে, কিন্তু আজকে আমাকে অফিস যেতেই হবে। আমাদের মহারাষ্ট্রের ক্লায়েন্ট ওই দীনদয়াল গ্রুপ অ্যান্ড কোম্পানিজ, ওদের সঙ্গে কালকে ডিলটা সাইন হবে, তো তাই আমার যেতে হবে। ইন্দ্র বললো যে বাবা তুমি অফিসে যাও, আমি মিতুলকে নিয়ে ফিরছি।
বাবা মা আমি বেরোচ্ছি বুঝলে। না নাকি দাদু, তুমি কোথাও যেও না। যাবো না? না, কেন? বুড়ো ছেলে আজকে মিতুল মাকে আনছে, তাই আমি ঘর সাজাচ্ছি। আচ্ছা তোমাদের সবাইকে থাকতে হবে। তাই? ঘর সাজিয়ে লাভ নেই গুগলি। কেন বুড়ো ছেলে, তুমি একা কেন? মিতুল মা কোথায়? গুগলি, তোমার মিতুল মা আসেনি। কি বলছো বুড়ো ছেলে? নিশ্চয়ই মিতুল মা তোমাকে এটা বলতে বলেছে। আমি জানি মিতুল মা এসেছে। মিতুল মা, গুগলি, মিতুল মা। আমার কথা শোনো, তোমার মিতুল মা সত্যি আসেনি। আর সে আসবেও না। কি কি বলছিস কেন্দ্র? কেন মানে মিতুল আসেনি কেন? তুই কি ঠিকভাবে বলিসনি ওকে ফেরার জন্যে? তোমাদের কি মনে হয় গুগলিকে দেওয়া কথা আমি রাখবো না? আমি অনেকবার বুঝিয়েছি, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এই তোরা গুগলিকে নিয়ে ওপরে যা। হ্যাঁ মা। গুগলি সোনা কাঁদে না, চলো আমরা ওপরে যাই। এই সব কান্নাকাটি আর না, চল তো আমরা খেলবো। না আমি খেলবো না, আমার মিতুল মাকে চাই। বুড়ো ছেলে তুমি কেন আমার মিতুল মাকে আনলে না বলো? গুগলি জানো তো তোমার মিতুলমা ঠিক তোমার কাছে ফিরে আসবে, আমি বলছি তো। চল এখন ওপরে যাই, ওপরে যাই, ওপরে যাই, চল। মিতুল মা তাহলে এলো না? না দাদু, উনি পরিষ্কার মুখের উপর না করে দিলেন। শুনলি দিদি, এ মিতুল তো দেখছি ভাগ্নি ইন্দ্রর ইগোকে মারাত্মক হাট করেছে। ছেলে তো একেবারে মিয়ে গেছে। শোন না, এই সুযোগটা কাজে লাগা। ওই কাল কি সব ডিল সাইন ফিল সাইন হবে অফিসে, জামাইবাবু বলছিল। হ্যাঁ, সেখানে টুক করে এর ভাগ্নের রণকে গুঁজে দে না। এই তো সুযোগ, জামাইকে বল না। যা, একদম ঠিক বলেছিস রে। তুই রনকে নিচে আসতে বল, আমি আমি কথাটা আরে পারছি। যা, দাঁড়িয়ে থাকিস না, আমি ডাকছি রণকে। ইন্দ্র আমি জানি তুই খুব আপসেট। তুই বড় মুখ করে ওকে ফেরত আনতে গেলি, আরও তোর মুখের উপরে না করে দিল। এই জন্য আমি চাইনি যে তুই ওকে গিয়ে রিকোয়েস্ট কর। যাকে তুই বাবু ঘরে গিয়ে একটু রেস্ট কর। এসব অফিসের হাঙ্গামার মধ্যে তোকে পড়তে হবে না। আমি বরং রনকে বলবো ও সব সামলে নেবে। কেমন? তোমাকে বলবো আমি আপসেট? আমি একদম আপসেট নই, আমি একদম ঠিক আছি। হ্যাঁ মানছি আমার একটু কষ্ট হচ্ছে, আমি গুগলিকে দেওয়া প্রমিস রাখতে পারিনি। তাতে কি হয়েছে? আমাকে তো বিজনেসটা করতে হবে, আমি অফিস যাব। আজকে আমার ড্রিম প্রজেক্টের মিটিং আছে, আমি সেখানেই যাব। রনকে এর মধ্যে ঢুকতে হবে না। বাবা বলছি সময় হয়ে গেছে, চলে যাই। চল, কি আর বলবো। এক মিনিট মা, দেখো এখন তো অফিস যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তবে তোমরা টেনশন করো না, আমি মিতুলে কিছু একটা ব্যবস্থা করব, চিন্তা করো না। বাবা
শোনো, তুমি খানিক পরে একবার অফিসে এসো, তোমার একটু থাকার দরকার, বুঝেছো? ইন্দ্র চল। মামু, তুমি আমাকে এখানে কেন ডাকলে? আমি তো শুনেছিলাম যে দাদাভাই নাকি খুব আপসেট, তাই ও অফিসের কোন দায়িত্ব নাকি আমাকে দিয়ে যাবে। কিন্তু আমি তো দেখলাম যে ও নিজে বলে গেল যে ও একা সব কিছু সামলে নেবে, এভরিথিং। আর কি জানো তো মামু, এই দাদাভাই না বারবার করে আমাকে খালি বলে যায় যে রণ, তুইও এবার দায়িত্ব নে, কোম্পানির হাল ধর, তুই একটু দায়িত্ব নে রণ। কিন্তু ও শুধুমাত্র এটা মুখে বলে যায়, ও কাজে কিচ্ছু করতে দেয় না। আরে বাবা, দায়িত্ব নিতে গেলে তো আগে দায়িত্বটা দিতে হবে। আমার এখানে কোনো কাজ নেই মামা। রণ শোন, আরে বাবা, দাদা ভাই আমাকে নিয়ে খুব ইনসিকিউর, আমি জানি এটা, আমি ফিল করতে পারি। না না, তুই ইন্দ্রকে ভুল বুঝছিস। যে ভেবে দেখ যে দীনদয়াল গ্রুপের ইনভেস্টমেন্টের জন্য তো দাদা ভাই কত চেষ্টা করছে বলতো। গুড জেস্টার দেখাবার জন্য দীনদয়াল আপ্তের মূর্তি বসানো হয়েছে, কালকে ছেলে আসছে সেটা উদ্বোধন করার জন্য। আচ্ছা, এই কাজগুলো কি কম টেনশনের বল? তার মধ্যে মিতুলের চলে যাওয়া, ওর ফিরে না আসা, ওর মনের অবস্থাটা একবার বুঝবি না? ওর দিকটা একবার ভাববি না? তুই তো ওর ভাই, তো তুই না বুঝলে আর কে বুঝবে বলতো? আমি তো অবশ্যই বুঝবো। আমি মনে প্রাণে চাই এই ডিলটা যেন কোনোভাবে ভেস্তে যায়। এইবার মুখ থুবড়ে পড়ুক ইন্দ্রজিৎ লাহিড়ী, তখন সবার এই বড় বড় কথা বলা না একদম বেরিয়ে যাবে। একটা সন্তানের কাছে তার মাই সবকিছু। মা যদি সন্তানের কাছে না থাকে, তাহলে সন্তানের যে কতটা কষ্ট হয়, সে যে কতটা ট্রমাটাইজ থাকে, সেটা আপনি ফিল করতে পারছেন না। আপনাকে বাড়িতে ফিরতেই হবে। চলুন চলুন, কারণ গুগলিকে আমি প্রমিস করেছি তার মিতুল মাকে আমি ফিরিয়ে আনবো। ভোলে বাবা, মানুষটা তো এসেছিলেন বলো আমাকে নিয়ে যেতে। হ্যাঁ মানছি, গুগলির কথা রাখবেন বলেই এসেছিলেন, কিন্তু এসে তো ছিলেন। আর আমি ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, একবার বসতে পর্যন্ত বললাম না, একরকম ওনাকে তাড়িয়ে দিলাম। মানুষটার যে অপমান হলো বলে বাবা। কিন্তু তুমি তো জানো কেন এই কাজটা আমি করেছি। আমি ওনার থেকে দূরে থাকলেই যে মঙ্গল। তুমি দেখো বলে বাবা, মানুষটার যেন কোনো বিপদ না হয়, উনি যেন ভালো থাকেন। উনি আমাকে যাই ভাবুন না কেন, যতই অপমান করুন না কেন, আমি তো ওনাকে, তুমি ওনাকে ভালো রেখো বলে বাবা, ভালো রেখো। কি শাকটা বাজছে না কেন? কোনো বিপদ হলো না তো? স্যার এই যে দেখুন, আপনি যেভাবে বলেছিলেন মূর্তিটা ঠিক সেভাবেই তৈরি হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। খুব ভালো হয়েছে, খুব ভালো। আরে ইন্দ্র, অর্ক এলো না? জানি না, আমার তো জেদ দেখে বেরিয়ে গেল।
তারপর কোথায় গেছে কিছু জানি না। যে করে হোক মিতুলের এই ব্যাপারটা থেকে আমাকে বেরোতেই হবে, নাহলে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। আচ্ছা বাবা, বলছি কাল 12টার সময় মিস্টার আপতে কলকাতা ল্যান্ড করবেন, তারপর মূর্তি উন্মোচন হবে, তারপর গিয়ে আমাদের এই ডিলটা সাইন হবে। আর এইটা আমাদের কালকে প্ল্যান। তাহলে একটা কাজ করা যাক, কালকে উনি কলকাতা আসার পর ওনার সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব রনকে দেওয়া যাক। আমি ওকে দায়িত্ব দিই, ও করে নেবে। কিরে, এটা পারবি তো? দাদা ভাই করবে ডিল সাইন আর আমি ক্লায়েন্টের চা জলের ব্যবস্থা করব। স্যার আমরা আসি তাহলে। প্লিজ। বুঝলি দাদু ভাই, আমরা এই মূর্তিটার বরাত একজন শিল্পীকে আমরা আগেই দিয়ে দিয়েছিলাম। আমরা যখন জানতে পারলাম যে মিতুল খুব সুন্দর মূর্তি করতে পারে, তাহলে তো মিতুলকে দিয়ে এই মূর্তিটা করতে পারতাম। আমি বাড়ি ফিরবো না, আমি আপনাকে আগেই বলেছিলাম। মিতুল যাকে ভালোবাসে তার জুতো মাথায় নিয়ে ঘোরায়, কিন্তু মিতুল কারো হুকুমে চলে না। তোমাদের শুধু মিতুল 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 এত করে বলছি, ওর নাম আমার সামনে নেবে না। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন নিজেই গেলাম আনতে, এলো আমাদের সঙ্গে। আমি বুঝি না সারাক্ষণ তোমরা মিতুল মিতুল কেন করো। তোমরা যে কি চাও আমি সত্যি বুঝতে পারি না।